তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি আমি আপনাকে হারাতে পারবো না জাঙ্কুক। হঠাৎ জাঙ্কুক থমকে তের সামনে দাঁড়ায়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তে ভালোবাসো আমাকে? বিয়ে করবে আমায়? তে অবাক হয়ে তাকিয়ে থাকে, কি বলবে বুঝতে পারছে না। কি হলো তে, বলো, ভালোবাসো আমাকে? কথাটি জাঙ্কুক তে দুগালে হাত রেখেই বলল। তবে তে কোনো কথা বলছে না। ওকে থাক, বলতে হবে না। আমি আমি মরে গেলেও তোমার যায় আসে না, তাই না? ওকে, আমাকে আর বাধা দিবে না। বলে জাঙ্কুক মাঝ রাস্তায় চলে যায়। আবারও চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তে তো জাঙ্কুকের কাণ্ড দেখে কি করবে বুঝতে পারছে না। রাস্তায় খুব দ্রুত গাড়ি চলছে। একটু আগে যা হলো তাতে তের অবস্থা খারাপ, তার উপরে আবার জাঙ্কুকের এসব পাগলামি। তে খেয়াল করছে একটা ট্রাক খুব দ্রুত গতিতে জাঙ্কুকের দিকে আসছে। তে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমিও আপনাকে ভালোবাসি জাঙ্কুক, হারাতে পারবো না আপনাকে। জাঙ্কুকের মুখে হাসি ফোটে। জাঙ্কুক খেয়াল করছে তে কাঁপছে। কাঁপতে কাঁপতে কখন যে সেন্স হারিয়ে ফেলেছে তে সেটা নিজেও বুঝতে পারলো না। জাঙ্কুক সাথে সাথে তেকে নিয়ে বাসায় আসে, আর তে সেন্স ফেরানোর জন্য তের মুখে পানি ছেটায়। তে হুড়মুড়িয়ে উঠে আশপাশে তাকায়, তারপর সামনে জাঙ্কুককে দেখে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ জাঙ্কুক, আমায় তুমিও ছেড়ে যেও না। এবার যদি তুমি আমায় ছেড়ে চলে যাও আমি আর বাঁচতে পারবো না। এমন পাগলামি আর করো না জাঙ্কুক। বলে তে হাউমা করে কান্না করতে থাকে। জাঙ্কুক দেখে নিজের বুকের মাঝে আষ্টি বৃষ্টি জড়িয়ে ধরে। আমি কোথাও যাব না তে, আমি আছি তোমার সাথে। আমি আমার এই প্রাণবতীকে যা অনেক বেশি ভালোবেসে ফেলেছি। জাঙ্কুকের বুক থেকে তে মাথা তুলে তে চোখের পানি মুছে দেয়। তে কপালে আলতো করে চুমু দিয়ে বলে, তোমাকে এখন অনেক শক্ত হতে হবে তে, এত সহজে ভেঙে পড়লে চলবে না। আর আমি তোমাকে এখন এই মুহূর্তে বিয়ে করতে চাই। প্লিজ তুমি না করো না, আর না করলেও আমি শুনবো না। তে অবাক হয়ে যায় জাঙ্কুকের এমন কথা শুনে। হঠাৎ এমন করার কি মানে সেটাও তে বুঝতে পারলো না। তে না চাইতেও তাকে রাজি হয়ে যেতে হয়। জাঙ্কুক মনে মনে বলতে থাকে, বিয়ে কেন দ্রুত করতে চাচ্ছি তোমাকে এখন বলা যাবে না তে, কারণ ওই বাড়িতে থাকাটা তোমার এখন অনেক ইচ্ছা করে এমন পাগলামি করছি যাতে তুমি রাজি হও। এখন তুমি আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তে, তোমার জন্য আমি সব কিছুই করতে পারি, সব পরিস্থিতিতেই আমি লড়াই করতে পারবো তোমার জন্য। জাঙ্কুক আর তে কাজে অফিসে গিয়ে বিয়ে করে নেয়, যদিও ওখানে জাঙ্কুকের বাবা মাও ছিল, আর তারা তের বাবা মাকেও জানিয়ে দেয়। এরপরে জাঙ্কুকরা তেকে বাসায় নিয়ে আসে। জাঙ্কুকদের বাসায় অলরেডি অনেক মেহমান। তে তো সব দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে জাঙ্কুক আগে থেকেই সব ঠিকঠাক করে রেখে গিয়েছিল। জাঙ্কুকের রুমটাও অনেক সুন্দর করে সাজানো। তে জাঙ্কুকের বেডের উপর বসে আছে, আর তার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। সরি মিষ্টি বউ, এমন পাগলামি করার জন্য, বাট তোমার মনে আমায় একটু জায়গা দাও। কথা দিচ্ছি ভালোবাসার চাদরে তোমায় জড়িয়ে রাখবো, তোমাকে আর কোনো কষ্ট পেতে দিব না। জাঙ্কুক, এভাবে বিয়ে করার পেছনে কোনো না কোনো রহস্য তো লুকিয়ে আছেই। এতদিন তোমার সাথে মিশে খুব ভালো করে বুঝেছি আমি, বিহুর কাজ তুমি করবে না। যা বলো বা যা করো তার পেছনে কোনো না কোনো কারণ তো থাকেই। সব বলবোতেই তার আগে বলো তুমি ভেঙে পড়বে না, বরং নিজেকে শক্ত রাখবে। ছুঁয়ে কথা দাও, আর ছুঁয়ে কথা না রাখলে কিন্তু আমি মারা যাব। জাঙ্কুক, এসব কি বলছো? ওকে ওকে, আর বলবো না। কষ্ট পেয়েছো, আর কষ্ট পেতে দিব না। অনেক অনেক ভালোবাসবো এবার থেকে। যদি তোমার সময় লাগে তো নিতে পারো, তোমার অনুমতি ছাড়া তোমাকে আমি কখনো টাচও করবো না, কারণ হাজব্যান্ড ওয়াইফের মতো পবিত্র সম্পর্ক আমি জোর করে কিছু আদায় করতে চাই না। জাঙ্কুক কথাটা এড়িয়ে যাওয়ার জন্য এই কথা তুললে। সবই বুঝলাম, তবে এই যে পাগলের ডাক্তার, আপনি এত কিপটামি করলেন কেন শুনি? কিপটামি? তাও আবার আমি কখন করলাম? এবার বুঝেছি আপনার এত টাকা পয়সা কেন, কিপটামি করে চলেন, এজন্যই টাকা পয়সা করেছেন, তাই তো। যাহ বাবা, সত্য বিয়ে করা বই থেকে এমন উপাধি নিতে কষ্ট হচ্ছে তো।
তা ম্যাম বলেন তো, আমি কখন কিপটামি করলাম আর কিভাবে বা কিপটামি করলাম? জাঙ্কুক এই কথাটা তেগুলে মাথায় রেখেই বলল, আপনি আমাকে সালোয়ার কামিজ পরিয়েই বিয়ে করলেন, তাও আবার একজন সাইকোলজিস্ট হয়ে। বলেই তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মুখ ভেঙচে দিল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে তের হাতটা ধরে বলল, আমি কিপটামি করিনি সোনা বউ। বলেই তে হাত ধরে টেনে আলমারির সামনে নিয়ে যাই আর তেকে বলে আলমারিটা খুলতে। তে আলমারি খুলতেই হা হয়ে তাকিয়ে থাকে এত এত শাড়ি আর গহনা দেখে। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক মুচকি হেসে বলে, এগুলো সব তোমার, আমার পছন্দে কিনে এনেছি। জীবন জাঙ্কুকের বউ একদম রাজধানী হয়ে থাকবে, তোমার বেলায় কোনো কৃপণ্য নয়। কিন্তু ওপস, সরি মিসেস জিয়ন, আমার সবই তো তোমার জন্য। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। তারপর জাঙ্কুক থেকে বলে ওখান থেকে একটা শাড়ি পরার জন্য। এই মুহূর্তে জাঙ্কুকের পেটের উপর মাথা দিয়ে তে শুয়ে আছে আর সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক শুয়ে শুয়ে তের মাথায় বিলি কেটে দিচ্ছে। তে কেন জানি না মনে হচ্ছে জাঙ্কুকের হাতে কোনো চাদর কাঠি আছে। জাঙ্কুকের এমনভাবে মাথায় বিলি কাটছে যে তের মনে হচ্ছে পৃথিবীর সব শান্তি যেন ওর কাছে ঢেলে দেওয়া হচ্ছে। তে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে হঠাৎ করে বলে উঠল, জাঙ্কুক জানো, আমি এখন যাকে আমার বাবা ডাকি সেই আমার আপন বাবা না। আমার নিজের বাবা অনেক আগেই মারা গিয়েছে। আমার বাবার হাতে ছিল তোমার হাতের মতো এমন প্রশান্তির ছোঁয়া। বাবা আমার মাথায় হাত রাখতে আমার সব কষ্ট দূর হয়ে যেত। জানি। আর উনি তোমার মেডিসিন বারবার বদলে দেয় যাতে তুমি পাগলই হয়ে থাকো। কি? তুমি জানো তুমি কি বলছো? জানি বলেই তো বলছি। হসপিটালে অ্যাডমিট থাকাকালীনই ওনার পাঠানো লোকে তোমার মেডিসিন বারবার বদলে দিত। এটা জানার পর থেকে আমি নিজে দেখে তারপর তোমাকে মেডিসিন খাওয়াতাম। তোমার বাসাতে গিয়েও সেদিন আমি ভুল মেডিসিন দেখেছিলাম, এই জন্যই খেতে মানা। আর হয়তো তুমি জানো না যে তুমি অসুস্থ থাকাকালীন কেউ তোমার খোঁজ নিতে যেত না। তে অবাক হয়ে তাকিয়ে থাকে। তে আমি যা বলছি সব সত্যি। এমনকি তোমার সাথে ভুল চিকিৎসা করি সেই জন্য আমাকেও আননোন নাম্বার থেকে টাকার লোভ দেখিয়েছিল। পরে আমি রাজি না হওয়াতে সেই লোক আমাকে থ্রেটও দিয়েছে। এসব আমাকে এতদিন কেন বলনি জাঙ্কুক? তুমি এসব নিয়ে বেশি টেনশন করবে তাই বলিনি। তবে প্রমাণ সহ না ধরা পর্যন্ত তুমি কাউকে কিচ্ছু বলবে না, এমনকি তোমার মাকেও না। আর আমি এত কিছু জেনেছি তোমার বাবার একজন খুব কাছের লোক থেকে। জাঙ্কুক, নিজের আপন মানুষদের থেকে আমি প্রতারণা কিভাবে সহ্য করবো বলতো? আমার জীবনটা এরকম এলোমেলো কেন হয়ে গেল? আমি তো সবার মতো শুধু একটু ভালোই থাকতে চেয়েছিলাম। বলেই তে কাঁদতে থাকে। জাঙ্কুক দেখে জড়িয়ে ধরে বলল, যারা মানুষরূপী জানোয়ার তারা এমনটা করতে, এরা পেছন থেকে ছুরি বসাতে ভালো পারে। ওনাকে তো আমি বাবা বলে ডাকি, তারপরে উনি কিভাবে এমনটা করতে পারলো আমার সাথে? ধরবো কামে কাঁদে না, আমি আছি তো তোমার সাথে। নিজেকে শক্ত করতেই তোর চোখের পানি মোছাতে মোছাতেই জাঙ্কুক কথাটি বলল, আমায় আর কত কষ্ট সহ্য করতে হবে জাঙ্কুক বলতে পারো? টাকা পয়সায় কি সব? যাদের বেশি ভালোবাসি তারা হয় আমাকে রেখে দূরে সরে যায়, আর না হয় আমাকে ঠকায়। ধৈর্য ধরতেই দুঃখের পরে সুখ আসে, এটা জানো তো অবশ্যই। এসব নিয়ে আর ভেবে কষ্ট পেও না, আমি আছি তোমার সাথে। তোমার সকল পরিস্থিতিতে আমি তোমার সাথে থাকবো। তে জাঙ্কুকের বুকে মাথা রেখে বসে আছে। জাঙ্কুক, আমি কি করেছি? কেন এবার বাবা আমাকে দেখতে পারে না? কেন বাবা চাচ্ছে যে আমি পাগল হয়েই থাকি? আমাকে বলো না জাঙ্কুক। আমি তো এর কারণ খুঁজে পাচ্ছি না, কোনো মতেই না। কারণ তোমাদের সব প্রপার্টি এখন তোমার নামে। আমি এখন কি করব জাঙ্কুক? আমার মাথায় তো কিছুই আসছে না। আমি আছি তো, আর আমি যে জেনে গিয়েছি এই জন্যই ওনার সমস্ত রাগ এখন আমার উপর এসে পড়েছে। আগের দিন যে গাড়ি চাপা দিতে এসেছিল এটা ওনারই চাল। তাই সব শুনে অবাক হয়ে যাই। এই মুহূর্তেতেই জাঙ্কুকের বুকে চুপটি করে শুয়ে আছে। জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এত কিছুর পরেও জাঙ্কুকের মুখে হাসির কারণ জাঙ্কুক দেখে তার কাছে পেয়েছে, তাও আবার বৌদ্ধভাবে। তোমায় আমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তেই। এই বুকে কান পেতে শুনতে থাকো, বুঝবে হৃদয়ের প্রতিটা স্পন্দন শুধু তোমার নামে জপ করছে তেই।